على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফের ৭৯তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এই ইসালে সওয়াব মাহফিলটি প্রখ্যাত সুফি ও সাধক মুহাদ্দিস পীর কামিল হযরতুল হাজ আল্লামা মাওলানা শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ১৯তম ইসালে সওয়াব মাহফিল। আজকের এই সভা সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন আমিরুস সালিকিন হযরতুল হাজ আল্লামা শাহ মুহাম্মদ নিসারউদ্দিন ওয়ালিউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, পীর সাহেব কিবলা মৌকারা দরবার শরীফ। আরজ গুজারে রয়েছেন মাওলানা শাহ মুহাম্মদ মাসউদ সাহেব, শাহ সাহেব মৌকারা দরবার শরীফ ও ভাইস চেয়ারম্যান দারুস সুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্স। উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, দিগার সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়াতন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত আল্লাহ দয়া করে আমাদের বানালেন। শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, গভীর রজনী আল্লাহর ওলির দরবার, ওলি আল্লাহদের দরবারে আসা যাওয়াটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। দীর্ঘদিনের একটা প্রত্যাশাও ছিল মৌকারা দরবার শরীফে আল্লাহ তাআলা যদি যাওয়ার সুযোগ দিতেন তাহলে কতই না কৃতজ্ঞ হতাম। আজকে সেই সৌভাগ্যের দিন আমার। আল্লাহর ওলির দরবার আসলাম। এত বড় বিশাল প্রতিষ্ঠান, এত সুন্দর এই দরবার শরীফের যে পরিবেশ, এটা আমার আগে জানা ছিল না। আসলে অনেক কিছুই জানা থাকে না, আজকে জানলাম নতুন করে। ফুরফুরা শরীফের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র এখানে জ্বলতেছে, সাসিনা শরীফের একটা উজ্জ্বল নক্ষত্র এখানে জ্বলতেছে। আমাদের এই বিষয়টা আরো বহু মানুষের কাছে জানিয়ে দিতে হবে। এই বাংলাদেশে সাসিনা শরীফ, ফুরফুরা শরীফ যে খেদমতে আঞ্জাম দিয়েছে, ইসলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে খেদমতে আঞ্জাম দিয়েছে, এটা অতুলনীয়। অন্য কোনো মাসলাক এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে খেদমত করতে পারেনি, এটা অতুলনীয়। আজকে আপনাদেরকে এই গভীর জনিত একটা মেসেজ দিব। সেই মেসেজটা হলো মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে একটা হাদিস উল্লেখ। দয়াল নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় আকওয়ামুন, কিছু কওম আমার উম্মতের মাঝে, কিছু কওম, কিছু দল তারা আসবে, তারা হবে যারা এমন এমন কথা বলবে যেগুলি তোমরা জীবনও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। এমন নতুন নতুন কথা বলবে। দয়াল নবীজি বলেছে তাদের বাহ্যিক লেবাস, তাদের জবানের কথাগুলো হবে নবীদের জবানের মতো সুন্দর। লিসানুহুম লিসানুল আরব, লিসানুল আম্বিয়া, তাদের জবানের কথাগুলি হবে অনেক সুন্দর, কিন্তু কুলুবুহুম
কুলুবুল আযিম, কুলুবুশ শায়াতিন, তাদের কাল্ব হবে শয়তানের কাল্বের মতো। এটা নিচে রেখে দেন, আর না হইলে জোর ধরে শুয়েছে সবাই যেদিকে আমি দিকে। এই যে দিছি ঠিক করে, অসুবিধা নেই। কি যেন বলতেছিলাম, তাদের জবানের কথাগুলি হবে এত সুন্দর যে তাদের কথাগুলি নবীদের কথার মতো চমৎকার হবে, খুব ভালো লাগবে, কিন্তু তাদের কল্ব, তাদের অন্তর হবে শয়তানের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াসুন্নাতু ফীহিম বিদআতুন, রাসূল পাকের যে সুন্নাহ, এই সুন্নাহ আমলটা তাদের কাছে বিদআত হিসেবে চিহ্নিত হবে। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, আর যেটা বিদআত ওটা তাদের কাছে সুন্নত হিসেবে স্বীকৃতি পাবে। কথাটা খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। সুন্নত যেটা অরিজিনাল, এটা তাদের কাছে হবে বিদআত। যেমন আমরা মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরকে কবর জিয়ারতের একেবারে মুতলাকান আদেশ দিয়েছেন। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। নবীজির আদেশ কবর জিয়ারত করো। দয়াল নবীজি নিজেও কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন। তার মানে এটা প্রতিষ্ঠিত সুন্নাহ। এই সুন্নাহ কাজ যদি আপনি করেন, কোন কবর, কোন মাজার আপনি যদি জিয়ারত করেন, তাহলে আপনি হবেন বিদআতি, তাদের কাছে হবেন আপনি বিদআতি। ওই যে নবীজি বলছে ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন, সুন্নাত আমলটা তাদের কাছে হবে বিদআত। অপোজিটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা অরিজিনালি বিদআত, আল্লাহর দরবারে বিদআত, রাসূলের দরবারে বিদআত, এটা তাদের কাছে হবে সুন্নাত। যেমন ইকামতের আগেই দাঁড়ায়া কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এটা একটা প্রতিষ্ঠিত বিদআত। সুন্নাত হলো ইকামত শুরু হওয়ার পরে। এখানে মাসআলা দুইটা, আল মুহিতুল বুরহানির মধ্যে, মিশকাতুস শরা মিরকাতের মধ্যে, ফতোয়া আলমগীরির মধ্যে, ফতোয়া শামির মধ্যে লিখেছেন ইন কানাল ইমামু ফিল মসজিদ, মসজিদের মেহরাবে ইমামতির মুসাল্লায় যদি ইমাম সাহেব পূর্ব থেকে উপস্থিত থাকে, তখন সুন্নাত তরিকা হলো ইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে। এটা হলো সুন্নাত তরিকা। মুসান্নাফ আব্দুর রাজ্জাক উল্লেখ, আল্লাহ রাসূল এইভাবেই নামাজে দাঁড়াতেন। আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, যদি ইমাম সাহেব পূর্ব থেকে মেহরাবে ইমামতির মুসাল্লার মধ্যে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে মাসআলা হলো ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করবে নামাজের জামাতের সময়, যেই সময় ইমাম সাহেব মসজিদে প্রবেশ করবে তখনই মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে ইকামত দেওয়া শুরু করবে। ইমামের আগমনকে কেন্দ্র করে তখন মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, তখন আর হাইয়া আলাস সালাহর জন্য অপেক্ষা করবে না, ইমাম আসছে দাঁড়ায় যাবে। ইযা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারানি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইকামত হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না আমাকে না দেখবে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখনই সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। হানাফি মাযহাবের মাসআলাও তাই, যে ইমাম সাহেব যখন জামাতের সময় মসজিদে প্রবেশ করবে তখন ইমামের আগমনকে কেন্দ্র করে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে। এই হলো দুইটা মাসআলা। কোনো অবস্থাতে ইকামতের আগে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। এই ইকামতের আগেই যে দাঁড়িয়ে যায় তো যায়, আবার বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। অথচ প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত শেষ হওয়ার পরে মুসল্লিদেরকে বলতেন সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলি সোজা করো। এখনো হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ইকামত শেষ হইলে ইমাম সাহেব আরবিতে কথাগুলি বলে, কাতার সোজা করার কথা আরবিতে বলে তারপরে নামাজ শুরু করে। 1450 বছরের এই প্রতিষ্ঠিত সুন্নাহ, এটাকে তারা বাদ দিয়া, রাসূলের সুন্নাহকে বাদ দিয়া ইকামতের আগেই দাঁড়িয়ে কাতার সোজা করুন। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা বিদআত এটাকে তারা বানাইছে সুন্নাত, আর যেটা সুন্নাত এটাকে বানাইছে তারা বিদআত। এগুলোকে বলা হয় খারিজি। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত।
ভাই বন্ধুরা, আমরা মাজার পূজা করি না, বরং মাজার জিয়ারত করি। মাজার পূজা এই শব্দটাই তাদের জবান থেকে আবিষ্কৃত। যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারা সুন্নি না, এরা ভণ্ড। যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। সেজদার একমাত্র মালিক আল্লাহ তাআলা। সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তাহিয়া, সেজদায়ে তাআজিমি। একটা ইবাদতের সেজদা, আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে কেউ ইবাদতের সেজদা দেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আর যদি সেজদায়ে তাআজিমি, আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ দেয় তাহলে এটা হারাম এবং কবিরা গুনাহ হবে। দুইটাই নিষেধ, আল্লাহ ছাড়া অন্য কারো বেলায় দুইটাই নিষেধ। সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোন পীর, কোন মাজার বা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া চলবে না। আপনারা কি একমত না দ্বিমত? সেজদার একমাত্র মালিক যারা কোন মাজারে গিয়ে সেজদা দেয় তাদের পরিচয় সুন্নি নয়, এরা ভণ্ড। ভণ্ডের পরিচয় তারা ভণ্ড। আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া সমর্থন করে না। আমরা আমাদের পীর ও মুর্শিদ, মা বাবা, বুজুর্গ, উস্তাদ তাদের কদম বসি করি, কিন্তু সেজদা করি না। প্রিয় ভাই আমার, এখানে এসে কিছু ভাইরা বলে হযরত আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সেজদা করেছে। আসলে এখানে বিষয়টা আপনাদেরও জানা দরকার। ফেরেশতারা কাকে সেজদা করছে? আসলে কি আদম নবীকে সেজদা করেছে না কাকে করেছে? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আমরা যেমন কাবা ঘরকে কিবলা বানিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করি, ফেরেশতাদের জন্য কিবলা ছিল বাবা আদম। সেজদার মালিক আদম ছিল না বুকা, সেজদার মালিক ছিল আল্লাহ। আর তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, আল্লাহর আদেশে আদমকে কিবলা বানিয়ে সকল ফেরেশতারা নূরে মুহাম্মাদিকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। সেজদা আদমকে করেনি ভাই, একটু স্টাডি করো। আদম ছিল কিবলা, আমরা কাবার দিকে ফিরে সেজদা করি না। ঠিক আওয়াজে বুঝা যায় আপনারা নামাজি বলেন না। কি একটা আওয়াজ দিছে, খাওয়ান দাওয়া হয়েছে না নাকি? একটু শক্তি আসেনি? সবাই মিলে একটা তাকবীর দিই। এই তো কয়েক মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করবো, কিন্তু আপনারা যতক্ষণ আসি একটু গরম গরম না থাকলে তো ভালো লাগে না। সবাই মিলে একটা তাকবীর দেয়। রেডি? রেডির আওয়াজও ভালো না। রেডি? এই যে ক্যামেরা ধরে আল্লাহু আকবার, সত্যি নাই, একটা ক্যামেরা ধরেছে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মোকারা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মোটামুটি শরীরটা গরম হয়েছে না? কোন কি কইছিলাম, ওয়াজ কি কইছিলাম এটা কোন? আদমকে সেজদা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা কাবার দিকে সেজদা করি, এখানে ছিলাম। কাবা ঘরের দিকে সেজদা করি। হাজী সাহেবরা সরাসরি কাবা ঘরকে সামনে রেখে সেজদা করে। আসলেই কি কাবা ঘরকে সেজদা করে না আল্লাহকে সেজদা করে? কাবা ঘর যদিও সামনে আছে, সেজদা কাবা ঘরকে কেউ করে না রে বোকা, সেজদা আমার আল্লাহ তাআলাকে করে। উসজুদু লি আদামা, তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও। এর হাকিকত হলো আদমরে কিবলা বানাইলাম, আদমরে কিবলা বানাইয়া তোমরা নূরে মুহাম্মাদিকে সেজদা করো। এটা একটা খাস ঘটনা। সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম ওই একবারের ঘটনা ছাড়া অন্য কখনো কারো কোনো সেজদা তিনি নেননি। তার মানে বোঝা যাচ্ছে এটা সব সময়ের জন্য না। এই সেজদার ঘটনা সব সময়ের জন্য না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বা জান, আম্মা জান এবং 11 ভাই তিনাদের সেজদা যে নিয়েছিলেন, একই সেম ঘটনা। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন। কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এটা সব সময়ের জন্য ছিল না, এটা ওই সময়ের জন্য খাস ছিল। হযরত ইউসুফ নবী ওই সময় ছাড়া আর কখনো কারো কোনো সেজদা নেন নাই। তার মানে বোঝা যাচ্ছে সব সময় সেজদা দেওয়া যাবে না। ওই দুইটা ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি তাজিমি সেজদা জায়েজ বানাইতে চায়, এরা উদ্দেশ্য ভালো না, এগুলি ভণ্ড গ্রুপ। কি গ্রুপ? ভণ্ড গ্রুপ।
আমরা সুন্নিয়তকে কলঙ্ক মুক্ত করতে চাই। এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব আছে, শুধুমাত্র আলেমরা বক্তা যারা আছে তাদেরই দায়িত্ব তা না, আপনাদেরও দায়িত্ব আছে। যারা মাজারে সেজদা দেয় তাদেরকে আমরা বুঝাবো, ভালোবাসা দিয়ে বুঝাবো সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী সেজদায় অবনত হয়ে গেছিল, নবীজি নিষেধ করে দিয়েছেন। মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে একেবারে সবাইকে বলছে ফালা তাফআলু, তোমরা এরকম করবে না, নবীজির নিষেধ। যেখানে রাহমাতুল লিল আলামিন নবী সেজদা নেয় না, সেখানে আপনি যদি বলেন আমি পীর সাহেব হয়েছি আমি সেজদা নিব, তাহলে বলেন নবীজির চাইতে কোনো পীর বড় হইতে পারে না? এখানে শিক্ষা নেবেন যে সেজদা নেয় ওই পীর তালাক দাও আপনার জন্য ফরজ, ওই পীর বাদ দিয়ে দাও আপনার জন্য ফরজ, না হলে সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিবে। পীর ধরবেন ওই ধরনের পীর যার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত, যার জবানে নবীর মহব্বত, যার প্রতিটা কর্মে আল্লাহ রাসূলের আদর্শ প্রকাশিত হয়, যার প্রত্যেকটা পদক্ষেপ সুন্নিয়ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল আদর্শ বাস্তবায়ন হয়, এমন কামেল মুকাম্মেল পীর ধরতে হবে, এমন মুর্শিদ ধরতে হবে যে আল্লাহর ওলিও বানায় দিতে পারে। ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। আমাদের দেশে বিড়িখুর পীরও আছে। গতকাল দেখলাম এক লোক বর্ডারের মধ্যে বিজিবির সাথে বসে আবুল বিড়ি টানতেছে আর একটা দাও হাতে লিয়ে রাখছে। মানে ইন্ডিয়া থেকে যদি আক্রমণ হয় সে আবুল বিড়ি টানবো আর দাও দিয়ে ঠেকাবে। এরকম দেশপ্রেমিক, এক হাতে দাও আর এক হাতে আবুল বিড়ি, এরকম কিছু পীর সাহেব আছে যারা মারাত্মক বিড়ি খায় আবার পীরও হয়। এই ধরনের লোকদের সংশোধন হতে হবে। খবরদার, কোন ধরনের মাদক সেবন যদি আপনি করেন তাহলে আপনার মুরিদান এটার সাথে জড়িত থাকবে। জবান, যে জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন, যে জবান দিয়ে নবীর দুরূদ পড়েন, যে জিহ্বা নাড়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ডাকেন, নবীর দুরূদ পড়েন, মুনাজাত করেন, এই জবানের মধ্যে বিড়ির গন্ধ থাকলে আপনার স্ত্রী তো আপনার বিড়ির গন্ধ পছন্দ করে না, করেনি, আসলে করেনি। যে গন্ধটা আপনার বেগম সাহেব পছন্দ করে না, এই গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতারা কিভাবে পছন্দ করবে? এই জন্য আমার জবানকে আগে পবিত্র করতে হবে। আপনার কত মুসিবত আছে, কি সমস্যা আছে আপনারা আল্লাহর কাছে বলেন। আমি যে জেলে গেছিলাম আপনারা জানেন, জেলে যাওয়ার পরে আর কি করবো, সেখানে তখন তেমন কোনো কাজ নাই। জেলখানার ভিতরে নামাজ 5 ওয়াক্ত, মুনাজাত, মিলাদ, জিকির, আজকার যা আছে, পুরা জেলখানা একটা খানকা শরীফ বানাই ফেলছে। কি করবো, আলহামদুলিল্লাহ। পুলিশেও আমার জেলে ঢুকে বিপদে পড়ে গেছে। আর এইটা কি তারে, পুরা জেলখানায় ওয়াহাবি সুন্নি কোনো গ্রুপ নাই, সব এক হয়ে গেছে মিলাদ করে। বেশ কয়েকটা ওয়াহাবি ছিল, এর ডরে আর কিছু কয় না, কয়টা মারবো, কারণ আমার হাত চলে গেছে, রাগ উঠে গেলে আর আমি কন্ট্রোল করতে পারি না। তো মাশাআল্লাহ সবাইকে নিয়ে প্রেম নিয়ে যখন মোনাজাত ধরছি, আল্লাহর কসম মানুষ এমন ভাবে কাঁদছে, চোখের পানি দিয়ে হাও মাও করে জেলখানার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একবার মানে প্রথম দিকে যখন কান্নার রোল পড়ে গেল, বেশ কয়েকজন জেলের পুলিশ দৌড়ায় আসে, মনে করছে যে এখানে কোনো একটা মারামারি বা কিছু একটা হয়েছে। দৌড়াই এসে দেখে মানুষ কাঁদতেছে, মোনাজাতে কান্দে, পুলিশও দাঁড়ায় করতেন, দৃশ্য দেখা তারাও কান্দে কান্দে ভাব। এই যে একটা কান্না রুল পড়ে গেল, মিলাদে মুস্তফা, জিকির, আজকারে, মোনাজাতে, নামাজে, কালামে, প্রত্যেকটা আমলে পুরা জেলখানা মানে মাথায় আল্লাহ তাআলার দয়া মাথায় তুলছে। শেষ পর্যন্ত 1 সপ্তাহ জেলে আসছিলাম। 1 সপ্তাহের মধ্যে পুরা জেল, আমি যে জেলের মধ্যে যে হল রুমটার মধ্যে ছিলাম, এটার ভিতর থেকে 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি আছে না, এরা কয় যে জীবনে কোনোদিন এত আসামি জামিন পেতে দেখছি না। ঘটনাটা কি, আমি কয়েকটা ছেলে পেলাম, অল্প বয়সের ছেলে, 17, 18, 20 এরকম বয়স, প্রায় 10-12 জন ছেলে। এরা এসে এরাও কাঁদতেছে, প্রথম থেকে কান্দে, মোনাজাত ধরে কান্দে। তো এক সময় এসে বলছে, হুজুর আপনার মোনাজাতে কাঁদছি, জীবনে এরকম মোনাজাতে কান্দাকান্দি হয় না। তো আমরা কিন্তু হুজুর খুব খারাপ মানুষ, কি করছো? হুজুর আমরা চিন্তাই করি।
মানুষের পকেট থেকে হাত থেকে বিভিন্ন ধরনের জিনিস জোর করে নিয়ে ধরে পালায় যায়, আমরা চিন্তাই করি। আমরা তো আল্লাহ মাফ করতো না। আমি বললাম কি বলো, আল্লাহ তাআলা অসীম দয়ালু, তোমাদের পাপ তো সীমিত, সীমিতরও সীমিত, আমার আল্লাহ তাআলার দয়া অসীম দয়া। হুজুর আসলে আল্লাহ আমাদের মাফ করবো? আমরা তো বেশি চুরি করছি। আমি বুঝাইলাম তাদেরকে, তোমরা কতটুকু বেশি চুরি করছো? আকাশের তারার চেয়ে বেশি চুরি করছো? না, এত করছি না। জমিনের বালু কণার চেয়ে বেশি চুরি করছো? তার কম কি, এত চুরি করছি নাকি আবার? আমি বললাম আমার আল্লাহ দয়া অসীম, তোমরা ক্ষমা চাও, আর ভবিষ্যতে কোনোদিন চুরি করবা না, মা বাবার কথা শুনবা, মা বাবার সেবা করবা, এই নিয়ত করো, আল্লাহ তোমাদের মাফ করবে। তো সত্যি হুজুর মাফ করবে? আমি বললাম মাফ চাইয়া দেখাস না বেটা, তোর মতো মনে করিস নি আল্লাহ রে। পরে দেখি মোনাজাতে সবাই নরম হয়ে কাঁদতেছে। এরা আমার আগে জামিন ফেলেছে, ওই সিনি কাম। আমি বইয়ে রয়েছি ব্যাকলের মতো, আল্লাহ হেরারে তুমি মাফ করে দিলা, জেলেতে বাড়ি গেল, আর আমারে তুমি ঢুকে রাখছো, তাহলে বোঝা যায় তুমি তো আমার এখনো মাফ করছো না। আমার ভিতরে একটা ডর ঢুকে গেছে, আল্লাহ আমার এখনো মাফ করছে না, নাইলে তারারে মাফ করে দিছে দিকে তো জামিন পাইছে, আমি পাইলাম না। এখন পরে মনে হয় আমার ডর লাগিয়ে গেছে। আমি এখন আর ওই সময় কান্দে, মানুষের চোখে পানি আসে কেন? বেশিরভাগ আসামি হলো মিথ্যা আসামি, মানে মিথ্যা মামলার আসামি, হুদা ফাও মামলা দিয়ে জেলে ঢুকে খেয়ে দিছে। তো এই মানুষগুলি যখন একটা আল্লাহর কাছে আবেগ দিয়ে চায়, তখন এমনিতে চোখে পানি চলে আসে। তো এক সপ্তাহের মধ্যে পুরো জেলখানার 4 ভাগের 3 ভাগ আসামি জামিন। এত আসামি জামিন পাইতে জীবনে কোনোদিন দেখি নাই। যারা স্থায়ী জেলে কয়েদি আছে তারা এই কথাগুলি বললো। তো আমি আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো, আগের দিনের ময় মুরব্বী আলেম ওলামা যারাই ছিল তারা মোনাজাত করত, আরবি বেশি জানতো না, কিন্তু তাদের মধ্যে ধর্মের আবেগ ছিল। নামাজের পরে হোক, মিলাদ করে হোক, জিকির করে হোক, সবে বরাতে, সবে মেরাজে সুযোগ পাইলে আল্লাহর কাছে হাত উঠায় বলছে, আল্লাহ গো, ও আল্লাহ আমার মার শরীরটা ভালো না, আল্লাহ গো আমার বাবার শরীরটা ভালো না, আল্লাহ গো আমার বড় মুসিবত। এই যে আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক, কোনো কিছু হইলে মুনাজাত করে বলতো, আল্লাহ ও আল্লাহ আমার ব্যবসার অবস্থা ভালো না, বাচ্চা কাচ্চাগুলির কেমনে লেখাপড়া করাবো। সবাই দেখছি আল্লাহর কাছে কাঁদছে, যার কারণে তাদের, যদিও তারা একটু ছিল, বেশি জাননেওয়ালা লোক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছে, তাদের মুসিবত দূর হয়েছে দোয়ার দ্বারা। এখন দেখেন দোয়া করা হয়, কিন্তু আগের মতো না, দোয়া কমে গেছে, কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কথা ঠিক না ঠিক ভাই? আগের মতো, আগে এত রোগী ছিল না হাসপাতালে, এখন রোগীর সংখ্যা বেশি। আপনি জান না, থানার ভিতরে গিয়ে দেখেন কত মামলা। আগে এত মামলাও ছিল না, এখন মামলা, রোগী, মুসিবত সব বেশি। কারণ হলো এখন মাওলার সাথে বান্দার সম্পর্ক আগের মতো নাই। মুনাজাত বেদাত, এই এক ফতোয়ার ঠেলায় মানুষ আতঙ্কিত হয়ে গেছে, না জানে গুনানি হয়। দেখেন ওই যে হাদিস শরীফটা, ওয়াসুন্নাতু ফীহিম বিদআতুন, যেটা সুন্নাত এটা এই খারিজিদের কাছে হবে বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফাকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, তোমাদের 2 হাতের পেট এইভাবে আল্লাহ তাআলার কাছে তুলে চাইবে। আমার নবীজি পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এইভাবে আল্লাহর কাছে চাইও, এইভাবে আল্লাহর কাছে চাইও। নবীজি বলে নাই অমুক সময় অমুক সময়, কোনো টাইম ফিক্সড করেননি, বলেছেন যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, তখনই 2টা হাত এইভাবে আল্লাহর কাছে বাড়ায়া চাইও। আল্লাহর রাসূলের শিক্ষা মোতাবেক সুন্নি মুসলমান 2টা হাত বাড়ায় মুনাজাত করার চেষ্টা করে। আজ থেকেই লামাযহাবী এই খারিজি দলের একটা বিদআত, হাত তুলে মুনাজাত বিদআত। ওই যে নবীজি বলেছেন ওয়াসুন্নাতু ফীহি বিদআত, যেটা সুন্নাত এটাকে তারা বলবে বিদআত। বুঝতে পারছেন সেটা? আরেকটা বিষয় বলি, যেটা বিদআত সেটাকে তারা বানাইছে সুন্নাত। যেমন এখানে অনেকের আছে, নিজের উপরে কেউ নেবেন না প্লিজ, আমি বোঝানোর জন্য বলছি। পাঞ্জাবি 2 সাইড কাটা পাঞ্জাবি আছে না? সাইড কাটা পাঞ্জাবি, গুনা করা পাঞ্জাবি, এটা কি সুন্নাত? জি না,
সুন্নত না। এখন কেউ যদি সুন্নত না, এটা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ একটা পোশাক এই হিসাবে পরে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি বলে এটা সুন্নতি পোশাক, তখন এটা হবে বিদআত। ঠিক, এটাকে সুন্নত দাবি করলে কি হবে? বিদআত হবে। আপনি দেখেন যত ওয়াহাবি আছে, যত খারিজি আছে, যত লামাযহাবি আছে, একেবারে ম্যাক্সিমাম বলা যায়, ম্যাক্সিমাম না, 1000-এর মধ্যে 999 জনের কুনাফা ভাঞ্জন আছে। অর্থাৎ যেটা বিদআত হওয়ার কথা সেটাকে বানাইছে তারা সুন্নত, আর যেটা মুনাজাত সুন্নত এটারে তারা বানাইছে বিদআত। ওই যে 1450 বছর আগে আমার দয়াল নবীজি বলে গেছেন, এই জন্য এই বাতিলদের কথাই কর্ণপাত করা যাবে না। আমরা চলবো সেই পথে, যেই পথে আল্লাহর ওলিরা ছিল, যেই পথে নবী রাসূল সাহাবায়ে কেরাম সালফে সালিহিন ছিল, সেটাই আমাদের পথ, ওটাই জান্নাতের পথ, ওলি আল্লাহর পথ, জান্নাতের পথ। ঠিক কিনা বলে? আমরা পীর মানি না, আমরা শায়েখ মানি। শায়েখ ওরে ভাইরে, শায়েখ কি? শায়েখ মানে বিশাল, অনেক বড়। আশ্চর্যের বিষয় হলো, পারস্যের ভাষায় হলো পীর, যাকে বাংলাতে বলা হয় মুরব্বী, আর আরবের মানুষ তাকে বলে শায়েখ। একই জিনিস একটা, ওই নাম তিনটা, ওই তিন দেশের ভাষা। তাবলিগ যারা করে তারা বলে মুরব্বী মানি। কি মানে? মুরব্বী। মুরব্বী মানে আকাবির মানে, হ্যাঁ, তারা মানে মুরব্বী, আর আমরা মানি আকাবির। শায়েখ মুর্শিদ, যিনি মুর্শিদ, পীর মুর্শিদ, এইটা আমরা মানি। আর এরা পীরও মানে না, এরা মুর্শিদও মানে না, এরা মনে করে মুরব্বীও মানে না, এরা মানে শায়েখ। এই বুকারে কে বুঝাইবো যিনি শায়েখ তাকেই বলা হয় পীর, যেটা লাভ ওইটাই কদু, তারে কেমনে বুঝাইবেন কর? ঠিক। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আমাদের এলাকায় একজন নতুন শায়েখ গিয়ে জুমার দিনে ওয়াজ করতেছে যে কোনো মাযহাব মানা যাবে না, কোনো তরিকা মানা যাবে না, কোনো পীর মানা যাবে না, সরাসরি কোরআন মানবেন, সরাসরি সহিহ হাদিস মানবেন। একজন বুদ্ধিমান যুবক দাঁড়িয়ে বললেন, ঠিক কি? ঠিক, আমরা কোরআন মানবো, আমরা সহিহ হাদিস মানবো, কোন মাযহাব মানবো না, কোন ইমাম মানবো না, কোন তরিকা মানবো না, কোন পীর মানবো না, আমরা আপনাকেও মানবো না। এইবার শায়েখ বলতেছে, আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলি। বুদ্ধিমান যুবক বলতেছে, ইমাম আবু হানিফা কত লাখ লাখ হাদিস জানতো, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ওনারা কত লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতো। এত বড় বড় ইমাম, তাদেরকে মানা যাবে না। আর আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। আমরা ডাইরেক্ট কোরআন ও সহিহ হাদিস মানবো। আচ্ছা, আপনারা যারা আছেন, আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে জিজ্ঞাসা করি, আপনারা তো নিশ্চয়ই কোরআন ও সহিহ হাদিস সরাসরি মানতে চান, চান না? সরাসরি যারা মানতে চান, তাহলে তো বেশি জানা লাগে না। শুধু নামাজের মাসআলা আছে 12,500। কত হাজার? 12,500 মাসআলা। এগুলি ইস্তেমবাদ করতে গিয়ে দেখা গেছে আরো লাখ লাখ হাদিস বা অসংখ্য দলিল আদিল্লা গবেষণা করে তারপরে মাসআলাগুলি সাবিত করা হয়েছে, আপনাদের আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন যেহেতু আপনারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবেন, কোনো মাযহাব, ইমাম, তরিকা, পীর, মুর্শিদ কিছুই মানবেন না, ডাইরেক্ট কোরআন ও সহিহ হাদিস মানবেন, তাহলে আপনারা তো সবাই লাখ লাখ হাদিস মুখস্থ জানেন, তাই না? সবাই পারেন না? ওযুর ফরজ, সুন্নত, মুস্তাহাব, এই সব কয়টা মাসআলা কোন আয়াত থেকে, কোন হাদিস থেকে আসছে, এগুলি তো সবাই জানেন, জানেন না? তাহলে ডাইরেক্ট কেমনে মানবেন বলেন? ডাইরেক্ট যদি আপনি মানতে চান, কোনো ইমাম লাগবে না আপনার, কোনো মাযহাব, তরিকা, পীর, মাশায়েখ কিছুই মানবেন না, আপনি ডাইরেক্ট মানবেন। তো ডাইরেক্ট মানতে গেলে তো আপনি ডাইরেক্ট কোরআন থেকে আপনাকে অনুসরণ করতে হবে, ডাইরেক্ট হাদিস জানতে হবে। এখন আপনি নিজে, আচ্ছা এখানে যারা আছেন 10,000 হাদিস কারা কারা মুখস্থ জানেন? হাত উঠান। 10,000 হাদিস, টাকা না 10,000 হাদিস কারা কারা মুখস্থ জানেন? তাহলে 12,500 মাসআলা কেন জানবেন নামাজে? এই জন্য আমরা যেহেতু জানি না, যারা জানে তাদেরকে অনুসরণ করতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে
আমাদেরকে সরল সঠিক পথে চালান, যে পথে আপনার প্রিয়জন নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা গো? নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন, আল্লাহর আউলিয়াগণ। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওই যে প্রিয়জন হলো সালেহিন, মানে আল্লাহর ওলিরা। হযরতে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা রুহুল আমিন বসিরহাটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? জি জি। সাসিনার আল্লামা নেসারউদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই দরবারে আল্লামা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলো সেই দয়াল নবীর তরিকার খাদেম, মদিনাওয়ালার এই সুন্নিয়ত ইসলামের গোলাম। এই জন্য এই আউলিয়া কেরামের সালেহিন যেই পথে চলেছে, আপনি যদি সেই পথ অনুসরণ করেন তাহলে মদিনাওয়ালার ঠিকানা পেয়ে যাবেন। আর যদি বলেন আমি নিজে নিজে চলবো, তাহলে আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে যে কোনো সময় আপনাকে বিপদগামী করবে। একটা ছন্দ আমার মনে পড়েছে, আমি কি বলবো? বলেন। বাংলা ছন্দ, বাংলা। রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে এলাহি। শত্রু হস্ত মানে শয়তানের হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন, শয়তানের হাত থেকে আমাকে বাঁচান। এটা হলো ছন্দে বলতেছেন, রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে। আল্লাহ মানে পাপ পথে, পাপের পথে যাওয়া থেকে বাঁচান, শয়তানের হাত থেকে বাঁচান। শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে এলাহি। যুবক ভাইরা, এটা আমার শেষ কথা। আপনারা নিশ্চয়ই জান্নাতে যেতে চান, আল্লাহকে পাইতে চান, পরকালে নাজাত চান, মুক্তি চান। তো সেই উদ্দেশ্যে দেখা যায় অনেকে যখন জান্নাতের লোভ দেখে বলে আমরা ইসলামী খেলাফত কায়েম করব। আপনারা ইসলামী খেলাফত কায়েমের জন্য লাঠি বেন্দালিয়া রাস্তাতে নেমে যান। শুনেন, আজকে আপনাদের বলে রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফত 30 বছর থাকবে, এরপরে খেলাফত বন্ধ। সহিহ মুসলিমের হাদিস। 30 বছর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান যুন্নুরাইন, মাওলা আলী, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এই 5 জনের মাধ্যমে 30 বছর কমপ্লিট হয়ে গেছে। তার মানে খেলাফত 30 বছর পরে শেষ। এখন পীর মাশায়েখরা যে খেলাফত পাচ্ছেন, দিচ্ছেন, এটা কিন্তু ওই খেলাফত না যেটা 30 বছরে বন্ধ হয়ে গেছে। এটা ওই খেলাফত না। মিশকাতের শরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন খেলাফত 2 প্রকার। একটা হলো খেলাফতে নবুয়ত, আর একটা হলো খেলাফতে বেলায়াত। যে 30 বছরে খেলাফত কমপ্লিট হয়ে গেছেন, ওই খেলাফতটা ছিল খেলাফতে নবুয়ত। এটা কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না, টোটাল ফিলগালা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এছাড়া পরবর্তীতে যে খেলাফত ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, এই যে আমাদের সিলসিলা মওকারা দরবার শরীফের সিলসিলাতে দেখবেন মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ হয়ে, ওই হযরত আবুল হাসান খারকানি হয়ে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হয়ে, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে আল্লাহ রাসূল পর্যন্ত সিলসিলা সাজানো আছে। আপনি দেখবেন সিলসিলা সাজারের মধ্যে দেখবেন ওই যেই খলিফারা ইমাম জাফর সাদিক, ইমাম মোহাম্মদ বাকের, ওনাদের নাম আছে। ওনাদের বাদ দিয়ে যদি কেউ সিলসিলা দাবি করে, এই সিলসিলা শেষ, বাতিল। কারণ খেলাফত 30 বছরের পরে ওনাদের মাধ্যমে বেলায়েতের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। আর ওনাদের খলিফার ঘোষণা এটা আল্লাহ রাসূলের পবিত্র জবানে দিয়েছেন। এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত খলিফা আসবেন, যেই খেলাফত প্রতিষ্ঠিত থাকবেন, এটা খেলাফতে নবুয়ত নয়, এটা হলো খেলাফতে বেলায়েত। বাংলার যুব সমাজ, তোমরা যদি সেই খেলাফত
এই খেলাফতের ছায়া তলে বায়াত নিলে আপনারা হাকিকতে মদিনাওয়ালার কাছে বায়াত হবে, আর রসুলের পাকের কাছে যারা বায়াত হয়েছে তারা হাকিকতে আল্লাহ তাআলার কাছে বায়াত। এই বায়াত আপনাদের লাগবে। যদি বায়াত গ্রহণ না করে মরেন তাহলে আল্লাহর হাবিব বলেছেন, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতান জাহিলিয়া। সহিহ মুসলিমের হাদিস, যে বায়াত না হয়ে মারা যাবে, বায়াতের রশি গলায় না ঝুলিয়ে মারা যাবে, তার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যুর মতো। এজন্য ওলি আল্লাহ সন্ধান নিতে হবে, তিনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। ভাই, অবহেলা করেন না, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে, যখন আজরাইল মালাকুল মউত এসে আপনাকে কবজ করে রূহটা নিয়ে যাবে, এরপরে বুঝবেন আহারে আমার তো অভিভাবক নাই। অভিভাবক লাগবে। অভিভাবক তিন প্রকার। প্রথমত আমাদের অভিভাবক হলো আল্লাহ তাআলা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আমাদের অভিভাবক প্রথমত আল্লাহ তাআলা, তারপরে হলো আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আমাদের অভিভাবক হলো মুমিন বান্দা যারা, মুমিনে কামিল যারা, তারা। মুমিন দুই প্রকার, একটা মুমিনে নাকিস আর একটা হলো মুমিনে কামিল। মুমিনে নাকিস হলো আমরা, আমাদের আমলে চলাচলতিতে অনেক ত্রুটি আছে, দুর্বলতা আছে, এই জন্য আমরা হলাম মুমিনে নাকিস। আর যারা মুমিনে কামিল, তারা জমিনে থেকে আল্লাহর নূর দিয়ে আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর নূর বিরাজ করে, যার কারণে নূর দিয়ে অনেক দূর অনেক কিছু তারা দেখতে পারে। প্রিয় নবীজি থেকে 6 জন সাহাবী থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। উম্মতরা গো, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে দেখে। গাউসে পাকের দরবারে গিয়েছিলাম, সেখানে গিয়ে ক্লিয়ারলি ওখান থেকে বিষয়গুলি জানলাম। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোককে মৃত সাজিয়ে নিয়ে গেছেন। উদ্দেশ্য হলো উনি যদি ওলি আল্লাহ হয় সত্যিকার একটু টেস্ট করি। হুদায় একটা লাশ সাজাইছে, সাজাই হুজুর জানাজা পড়াই দেন। গাউসে পাক কি করলেন, সে কি মারা গেছে? সবাই তো জি হুজুর মারা গেছে, জানাজা পড়াই দেন। বাবা মারা গেছে? সে জি হুজুর মারা গেছে। 3 বার জিজ্ঞাসা করছে, মারা গেছে? জি হুজুর মারা গেছে, জানাজা পড়াই দেন। তো গাউসে পাক জালালি হয়ে তারপরে জানাজা পড়াইলেন। 5 তাকবীর। কয় তাকবীর? 5 তাকবীর। জানাজা কয় তাকবীর? 7 তাকবীর। তাকবীর দিছে 5টা। জানাজা শেষ হওয়ার পরে, দোয়া কালাম শেষ হওয়ার পরে অন্য মুসল্লিরা কয়, হুজুর আপনি জানাজা ভুল করছেন। আমি ভুল করি নাই। না ভুল করছেন হুজুর, আপনি 5টা তাকবীর দিছেন। করে না, এটা মরা না, এটা জেতা ছিল, এটা একটা তাকবীর দিয়ে আল্লাহর কইছি মারো এটারে। আমি জেতা মানুষের জানাজা পড়তাম না, আল্লাহরে কইছি এটারে মারতো আগে, পরে একটা তাকবীরের পরে এটা মরছে, বাকি 6 তাকবীর আমি জানাজা করছি। এখন তো সবাই কি করেন, হুজুর মরছে না, জিন্দা জিন্দা, মরছে না। এখন সবাই চেক দিয়ে দেখে ঠিকই মরে গেছে, ঠিকই মরে গেছে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ নূর দিয়ে দেখে। ওলি আল্লাহদের দরবারে গিয়ে তুমি যদি মনে করো যে ফাইজলামি করবা, খবরদার, আমও যাইবো ঝালাও যাইবো। আরেকজন আসছিল, এসে বলতেছে, হুজুর আমি আপনাকে একটা ডিম হাদিয়া দিলাম। কি দিছে হাদিয়া? ডিম। তো বাবা সত্যি দিছো? জি হুজুর দিছি। ডিম হাদিয়া দিয়ে কিছুক্ষণ পরে, মানে হুজুর অলরেডি ডিম ভেতর বাড়িতে দিয়ে দিচ্ছে, মহিলারা এটা অলরেডি ভাজে দিচ্ছে, খাওয়ার জন্য প্রস্তুত। এখন তারা কয়, হুজুর আমার ডিমটা ফেরত দেন। হুজুর কো বাবা এটা তো ভিতরে দিয়ে দিছি। তো ভিতরে দিয়ে দিছে, হুজুর আমার ডিমটা ফেরত দেওয়া লাগবে, আমারটা দিয়ে দেন। কেমন মানুষ! একটা জিনিস আদর করে মায়ের করে হাদিয়া দিছে, এটা আবার ফেরত চাইছে। হুজুর কই, বাবা তোমার কি ডিমটা লাগবেই? জি হুজুর লাগবে। তখন ভাজা ডিম আনছে, আনার পরে আল্লাহর ওলি না, তিনি তো গৌসুল আজম, গৌসুল সাকালাই, ওই ভাজা ডিমের সামনে রেখে কি যেন দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহর অলৌকিক দয়ায় কুদরতি ভাবে ভাজা ডিমের থেকে তাজা মুরগির বাচ্চা বের হয়ে গেছে। এই দৃশ্য ওই লোকের সামনেই ঘটছে, যে ডিম হাদিয়া দিছে। উদ্দেশ্য হলো, তুমি যে আমারে ইয়ে করতে আসছো, হেনস্থা করতে আসছো, তুমি দেখো। এই ঘটনা দেখার পরে সে কিসের ডিম নিবে আর মুরগির বাচ্চা নিবে। এবার হুজুরে কত মঞ্জুরে কিছু মাফ করে দেবে।
হুজুর আমি আসলে আপনাকে ভুল বুঝছি। মানে অনেক মানুষ কিন্তু পীর মাশায়েখদেরকে বিশ্বাস করতে চায় না। তো এই ধরনের মানুষ এখন যেমন আছে আগেও তেমন ছিল। অনেকে একটা শানও বলে, তোমরা দেখো গো আসিয়া ভাজা দিলে তাজা মুরগি বানাইছে আউলিয়া। আপনার কাছে মনে হবে এটা অসম্ভব, কিন্তু না রে ভাই, তুমি তো ওলি আল্লাহ সোহবত জানো না। আল্লাহর ওলিদের দরবারে যাও, ওলি আল্লাহদের সাথে মিশো, তাহলে দেখবা অলৌকিক কিছু একটা আছে, অলৌকিক একটা কিছু আছে। তুমি ওই জগতে যাও নাই ভাই, তুমি না গিয়ে মন্তব্য করলে হবে না, মিশে দেখো, অনেক কিছু পাইবা। আল্লাহর ওলি এমনি এমনি ওলি আল্লাহ হয় না। এই মৌকারা দরবার শরীফে যারা আসছেন, যারা হুজুরের সাথে আগের হুজুরের সাথে মিশেছেন, সোহবত পেয়েছেন, নিশ্চয়ই আমি তো আর এই ব্যাপারে বিস্তারিত জানি না, তারপর আমার বিশ্বাস যেহেতু একজন ওলি আল্লাহ ছিলেন, অনেক অলৌকিক ঘটনা পুরাতন মুরিদানরা নিশ্চয়ই দেখেছেন। আর নাইলে এত বড় বাগান এখানে হয়তো আল্লাহ তাআলার মঞ্জুরি ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এত বড় বাগান হয় না রে ভাই পাগলা। ওলি আল্লাহর সোহবতে যাও, তাদের কাছে বসো। সবচেয়ে বড় কারামত হলো এই 1450 বছর পরেও আল্লাহর ওলিদের উসিলায় এখনো নবীজির শরীয়ত প্রতিষ্ঠিত আছে। কোরআনের এই বাগান, রাসূলের হাদিসের বাগান, এটা মদিনাওয়ালার মুজিজা। আমার দয়াল নবীজির উম্মতের মধ্যে যারা হাকিমুল উম্মত, তাদের কারামত।